গভীর রাতে মৌলভী সাহেবের কামরায় এক সুন্দরী হিন্দু যুবতী মেয়ে আসলো। তারপর যা ঘটল তা আপনার শরীরের পশম দাঁড় করিয়ে দেবে। শহরের এক প্রান্তে প্রাচীন পাথরের মসজিদ, বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি, বিজলির কড়কড় শব্দে মাঝে মধ্যেই কেঁপে উঠছে শহরের মাটি। মসজিদের লাগোয়া হুজরাখানায় বিশ্রামাগারে বসে হারিকেনের আলোয় কোরআন তিলাবাত করছিলেন যুবক ইমাম তাহের। বয়স কম হলেও তার চোখের দীপ্তি আর ব্যক্তিত্বে এক অদ্ভুত গাম্ভীর্য। শহরের সবাই জানে ইমাম তাহের কারো সামনে মাথা নত করেন না, কেবল আল্লাহ ছাড়া। রাত তখন আনুমানিক 2টো। হঠাৎ হুজরাখানার কাঠের দরজায় ধপধপ করে শব্দ হলো। মনে হলো যেন কেউ প্রাণপণে দরজায় আছড়ে পড়েছে। তাহের চমকে উঠলেন। এই দুর্যোগের রাতে কে হতে পারে? তিনি দরজা খুলতেই এক লহমায় ভেতরে প্রবেশ করল এক ছায়া মূর্তি এবং দ্রুত দরজাটা বন্ধ করে দিল। তাহের হারিকেনটা তুলে ধরতেই দেখলেন মেঝোতে বসে কাঁপছে এক অপরূপ সুন্দরী হিন্দু যুবতী। বৃষ্টির পানিতে তার শরীরের দামি শাড়ি লেপ্টে আছে, কপালে বড় সিঁদুর আর হাতে শাঁখা পলা। তার চোখ দুটো যেন ভয়ের অতল গহ্বর। তাহের দ্রুত দৃষ্টি নামিয়ে নিলেন এবং গম্ভীর স্বরে বললেন, আপনি কে? এই মাঝরাতে একজন গায়ের মাহরাম নারী আমার হুজরায় কি করছেন? বেরিয়ে যান। মেয়েটি তখন হামাগুড়ি দিয়ে তাহেরের পায়ের কাছে এসে কান্না জড়িত কণ্ঠে বলল, হুজুর, আমাকে দয়া করুন। আমি এই শহরের প্রধান স্বর্ণ ব্যবসায়ী মহাদেব সাহার মেয়ে নন্দিনী। শহরের নতুন কোতোয়াল আজ রাতে আমার বাবাকে হত্যা করেছে, শুধু আমাদের সম্পত্তির জন্য। এখন সে আমাকে খুঁজছে, আমাকে তার হারেমে নিয়ে যাওয়ার জন্য। আমি যদি এখন বাইরে যাই, ওরা আমাকে ছিলে খাবে। দয়া করে আজকের রাতটুকু আমাকে আশ্রয় দিন। তাহের থমকে গেলেন। একদিকে কঠোর ধর্মীয় অনুশাসন, অন্যদিকে একজন অসহায় নারীর সম্ভ্রম ও জীবন বাঁচানোর নৈতিক দায়িত্ব। ইসলাম বলে আর্তের সেবা এবং আমানত রক্ষা করা ঈমানের অঙ্গ। কিছুক্ষণ নীরব থাকার পর তাহের বললেন, শুনুন, আমি আপনাকে আশ্রয় দিচ্ছি, কিন্তু এটি মসজিদের সীমানা। এর পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আপনার। আমি যতক্ষণেই ঘরে আছি, আপনি ওই বড় আলমারির আড়ালে থাকবেন, আর ফজরের আজানের আগেই আপনাকে চলে যেতে হবে। নন্দিনী কৃতজ্ঞতায় মাথা নেড়ে দ্রুত আলমারির পেছনে লুকিয়ে পড়ল। মিনিট 15 কাটতে না কাটতেই বাইরে শোনা গেল ভারী বুটের শব্দ আর ঘোড়ার হেসা। কোতোয়ালের সৈন্যরা এসে পড়েছে। দরজায় লাথি মেরে চিৎকার করে বলল, ইমাম সাহেব, দরজা খুলুন। আমরা খবর পেয়েছি এক বিধর্মী মেয়ে এদিকে এসেছে। তাহের শান্ত হয়ে জায়নামাজে বসে তাসবিহ পাঠ করতে লাগলেন। সৈন্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকল, তাদের হাতে খোলা তলোয়ার। দলনেতা বাবর আলী হিংস্র দৃষ্টিতে ঘরের চারপাশে তাকাল। বাবর আলী হুঙ্কার দিয়ে বলল, মোল্লাজি, ভান করবেন না, ওই মেয়ে আপনার ঘরেই আছে। বের করে দিন, নইলে মসজিদের সম্মান তো যাবেই, আপনার গর্দানও যাবে। তাহের শান্ত গলায় বললেন, এটি আল্লাহর ঘর, এখানে ইবাদতকারীরা আসে, অপরাধীরা নয়। আপনারা অস্ত্র নিয়ে আল্লাহর ঘরে প্রবেশ করেছেন, এর বিচার কিন্তু দুনিয়া এবং আখেরাত উভয় জায়গাতেই হবে। বাবর আলী অট্টহাসি দিয়ে বলল, বিচার পরে হবে, আগে তল্লাশি হবে। সৈন্যরা পুরো ঘর তছনছ করতে শুরু করল। নন্দিনী আলমারির পেছনে ভয়ে শ্বাস বন্ধ করে আছে। বাবর আলী আলমারির দিকে এগিয়ে গেল। তাহেরের বুকের ভেতরটা ধক করে উঠল। তিনি ভাবলেন, এই বুঝি সব শেষ হল। ঠিক তখনই তাহের উঠে দাঁড়ালেন এবং বাবর আলীর সামনে গিয়ে বললেন, থামুন, ওই আলমারিতে কোরআন শরীফ রাখা আছে, নাপাক শরীরে ওটায় হাত দেবেন না। তাহেরের কণ্ঠে এমন এক রুহানি শক্তি ছিল যে বাবর আলী থমকে গেল। সে ভাবল, একজন ইমাম নিশ্চয়ই কোরআনের মিথ্যে দোহাই দেবেন না। সে সঙ্গীদের বলল, চল, এখানে নেই, হয়তো নদীর দিকে পালিয়েছে। সৈন্যরা বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় বাবর আলী দরজার দিকে তাকিয়ে সন্দেহজনক গলায় বলল, আমরা কিন্তু নজর রাখব হুজুর, যদি কোনো গরমিল দেখি তবে রক্ষা পাবেন না। সৈন্যরা চলে যেতেই তাহের দ্রুত দরজা বন্ধ করলেন। নন্দিনী বেরিয়ে এলো, তার চেহারা ফ্যাকাশে। তাহের বললেন, ওরা বেশি দূর যায়নি, ওরা আবার ফিরে আসবে, আপনাকে এখনই এখান থেকে পালাতে হবে।
নন্দিনী হতাশ হয়ে বলল, কোথায় যাব? আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। আত্মীয়রা ভয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। তাহের বললেন, শহরের উত্তর প্রান্তে পুরনো কেল্লার ধ্বংসাবশেষের নিচে এক সুড়ঙ্গ আছে। ওটা দিয়ে নদীর ওপারে যাওয়া যায়। সেখানে আমার এক পরিচিত মাঝি আছেন, তিনি আপনাকে নিরাপদ জায়গায় পৌঁছে দেবেন। কিন্তু সমস্যা হলো, ওখানে যেতে হলে শহরের প্রধান তোরণ পার হতে হবে। নন্দিনী বলল, আমি তৈরি, আপনি যা বলবেন তাই করব। তাহের তখন একটি বুদ্ধি বের করলেন। তিনি ভেতর থেকে একটি মোটা বোরকা বের করে নন্দিনীকে দিলেন। বললেন, এটি পরে নিন। আজ রাতে আপনাকে আমার স্ত্রী সেজে শহর পার হতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। নন্দিনী বোরকা পরল। হিন্দু ধর্মের মেয়ে হয়ে আজ জীবন বাঁচাতে তাকে মুসলিম নারীর বেশ ধরতে হল। রাত তখন ৩টে। বৃষ্টি কমে এসেছে, কিন্তু কুয়াশা চারপাশ ঢেকে ফেলেছে। ইমাম তাহের সামনে হারকেন নিয়ে হাঁটছেন, পেছনে বোরকা পরা নন্দিনী। শহরের প্রধান ফটকে আসতেই তাদের পথ আটকালো বিশালদেহী জল্লাদ কালু। কালু মানুষ চেনে তার গায়ের গন্ধ দিয়ে। সে তাহেরকে থামিয়ে বলল, হুজুর, এত রাতে বোরকা পরা জানানা নিয়ে কোথায় যাচ্ছ? শহরের অবস্থা ভালো না। তাহের অবিচল কণ্ঠে বললেন, আমার স্ত্রী ভীষণ অসুস্থ, তাকে হেকিমের কাছে নিয়ে যাচ্ছি, দেরি হলে হয়তো বাঁচানো যাবে না। কালু সন্দেহ নিয়ে নন্দিনীর দিকে তাকালো। সে নন্দিনীর পায়ের দিকে তাকিয়ে দেখল, বোরকার নিচ দিয়ে সামান্য শাড়ির পাড় দেখা যাচ্ছে। কালু ধূর্ত হাসি হেসে বলল, হুজুর, আপনার বিবির পায়ে তো হিন্দু মেয়েদের মতো মল বা নূপুরের শব্দ পাচ্ছি, ব্যাপারটা কি? তাহেরের শরীর ঠান্ডা হয়ে গেল। নন্দিনী ভুলে করে নূপুর খুলতে ভুলে গেছে। কালু তার হাতের কুঠার উঁচিয়ে বলল, বোরকা তোলো, আমি দেখতে চাই কে ভেতরে। তাহের কালুর চোখের দিকে তাকিয়ে বললেন, আমার স্ত্রীর সম্মান নষ্ট করার চেষ্টা করলে আমি আমার জান দিয়ে দেব। কালু অট্টহাসি দিয়ে কুঠার নামাতে যাবে, ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে শ করে একটা তীর এসে বিঁধিল কালুর কাঁধে। কালু যন্ত্রণায় চিৎকার করে উঠল। অন্ধকার থেকে বেরিয়ে এলো এক ছায়ামূর্তি। সে তাহেরের পূর্ব পরিচিত বিদ্রোহী যুবক সিরাজ। সিরাজ চিৎকার করে বলল, হুজুর পালান, আমি এদের আটকাচ্ছি। তাহের আর নন্দিনী দৌড়াতে শুরু করলেন। পেছনে হইচই শুরু হয়ে গেছে। তারা সরু গলি দিয়ে দৌড়ে পুরনো কেল্লার কাছে পৌঁছলেন, কিন্তু সেখানে গিয়ে দেখলেন আরেক বিপদ। কেল্লার সুড়ঙ্গ পথের মুখে বড় একটি পাথর ধসে পড়ে পথ বন্ধ হয়ে আছে। নন্দিনী কান্নায় ভেঙে পড়ল, সব শেষ, আর বাঁচার উপায় নেই। তাহের চারপাশ দেখে বললেন, হতাশ হবেন না, আল্লাহর ওপর ভরসা রাখুন। কেল্লার ওপর থেকে নদীতে লাফ দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। যদিও নিচে কুমির থাকতে পারে, কিন্তু সৈন্যদের হাতে ধরা পড়ার চেয়ে ওটা ভালো। তারা কেল্লার প্রাচীরে উঠলেন। নিচে উত্তাল নদী। ঠিক তখনই পেছনে কোতোয়ালের সৈন্যরা ঘিরে ফেলল তাদের। কোতোয়াল নিজে এগিয়ে এসে বলল, আর পালাবার পথ নেই সুন্দরী, ধরা দাও। ইমাম তাহের নন্দিনীর দিকে তাকিয়ে বললেন, ভয় পাবেন না, বিসমিল্লাহ বলে ঝাঁপ দিন। নন্দিনী ইমামের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত সাহস পেল। তারা দুজনে একসাথে ঝাঁপ দিলেন অন্ধকার নদীতে। প্রিয় দর্শক, ইমাম তাহের আর নন্দিনী কি সেই উত্তাল নদী আর কুমিরের মুখ থেকে বাঁচতে পারবে, নাকি কোতোয়ালের তীরের আঘাতে নদীতেই তাদের সমাধি হবে? আর কে এই বিদ্রোহী যুবক সিরাজ? জানতে হলে অপেক্ষা করুন আগামী পর্বের জন্য। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।